মুম্বাই, যা পূর্বে বোম্বাই নামে পরিচিত ছিল। মুম্বাই হল মহারাষ্ট্রের রাজধানী শহর। জনবহুলের দিক থেকে ভারতের সবচেয়ে জনবহুল এবং বিশ্বের ষষ্ঠ জনবহুল শহর হলো এই মুম্বাই। শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক শহর হলো এই মুম্বাই। মুম্বাইকে প্রায় নিউ ইয়র্কের সঙ্গে তুলনা করা হয়। মুম্বাই হল দক্ষিণ এশিয়ার আর্থিক, বাণিজ্যিক ও বিনোদনের রাজধানী শহর। মুম্বাই আছে বিএসই অর্থাৎ বম্বে স্টক এক্সচেঞ্জ। এটি আর্থিক দিক থেকে শীর্ষ 10টি বাণিজ্য কেন্দ্রগুলির মধ্যে একটি। ভারতের জিডিপির 6.16% উৎপন্ন করে এবং দেশের শিল্প উৎপাদনের 25%, ভারতের সামুদ্রিক বাণিজ্যের 70% এবং ভারতের মূলধনের লেনদেনের প্রায় 70% এখান থেকেই হয়ে থাকে। মুম্বাই শহরটিতে রয়েছে বহু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান এবং অসংখ্য ভারতীয় কোম্পানি, বহুজাতিক কর্পোরেটের সদর দপ্তর। এছাড়া শহরটিতে ভারতের কিছু প্রধান বৈজ্ঞানিক এবং পারমাণবিক প্রতিষ্ঠানও রয়েছে। এছাড়া হিন্দি এবং মারাঠি চলচ্চিত্র নির্মাণের প্রাণকেন্দ্র হলো এই মুম্বাই শহর। আজ আমি এই পর্বে আপনাদের নিয়ে যাব মুম্বাই শহরে। জানাবো কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং ফ্রম মুম্বাই। আমরা মুম্বাইয়ের ফোর্ট এরিয়াতে ছিলাম। গেট অফ ইন্ডিয়া থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, 1.5 কিলোমিটার দূরে রয়েছিলাম। তো ওখানে আমরা রাত্রেতে থেকেছি। কালকে সামান্য কিছু করতে পারিনি। রেলওয়ে স্টেশন থেকে যেয়ে জাস্ট হোটেলে যেয়ে বিশ্রাম নিয়েছি। আজকে আমরা সকাল 9টার সময় বেরিয়েছি গেট অফ ইন্ডিয়া। তার কাছে থেকে বাস নেব ভেবেছি। এখান থেকে বাস নিয়ে আমরা ঘুরবো মুম্বাইয়ের দর্শন উদ্দেশ্যে। তো মুম্বাইয়ের দর্শনে আমরা দেখাবো। এই যে ট্যাক্সিতে চেপে পড়েছি। আমাদের হোটেল থেকে ট্যাক্সি ভাড়া নিয়েছে 100 টাকা। 100 টাকা দিয়ে আমরা গেট অফ ইন্ডিয়া যাই প্রথমে, তারপর সেখান থেকে আমরা বাস বুক করে যাব মুম্বাই দর্শনে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মুম্বাই ভ্রমণের জন্য সবচেয়ে ভালো থাকার জায়গা হলো কোলাবা এলাকায়, কিন্তু এখানে হোটেলের ভাড়া তুলনামূলক অনেক বেশি। একটু কমে থাকতে চাইলে সিএসএমটি স্টেশনের নিকটবর্তী অথবা ফোর্ট এরিয়ায় থাকতে পারেন। এখান থেকে গেট অফ ইন্ডিয়ার দূরত্ব 1 থেকে 3 কিমি। মুম্বাই ভ্রমণ গেট অফ ইন্ডিয়াকে কেন্দ্র করে হওয়ায় এর নিকটবর্তী থাকলে সময় অপচয় কম হয়। মুম্বাইয়ে সরকারি বাস ভাড়া খুবই সামান্য, তাই মুম্বাই থেকে কিছুটা দূরে থেকেও ভ্রমণ করতে পারেন এই মুম্বাই শহরকে। ট্যাক্সি থেকে নেমে পড়লাম। নেমে আমরা প্রথমেই ঠিক করেছি যে বাসে আজকে সারাদিন ঘুরবো, এটাই আমাদের প্রোগ্রাম রয়েছে। সেই জন্য বাসে আগে টিকিট কেটে নিলাম। আমরা 8 জন আছি। 8 জনের 8টা সিট বুক করে নিয়েছি 250 টাকা করে মুম্বাই দর্শন। তার সঙ্গে এন্ট্রি ফি আছে, সেই এন্ট্রি ফি এখন পরে নেবে। তো আপাতত 500 টাকা অ্যাডভান্স দিয়ে আমরা 8টা সিট বুক করেছি। আমরা চলে এসেছি এখন যে বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এদিকে হচ্ছে তাজ হোটেল আর গেটওয়ে অফ ইন্ডিয়া। মুম্বাই ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। এর পার্শ্ববর্তী ছোট বড় বহু শিল্প গড়ে উঠেছে। এখানে কম বেশি সারা বছরই পর্যটকের আনাগোনা চলে। যারা সেলফি প্রেমী তারা কিন্তু এই মুম্বাই, এখানে তাজ হোটেল সঙ্গে লেখা রয়েছে মুম্বাই, সেই মুম্বাই লেখার সঙ্গে সেলফি আপনারা তুলতে পারবেন। এখানে বেশ সুন্দর পরিবেশটা, এই যে মুম্বাই লেখা আছে আর পাশেই হচ্ছে তাজ হোটেল। এই তাজ হোটেল এবং মুম্বাই একসঙ্গে লেখা, সেলফিও তুলতে পারবে, অনেকেই তুলছে। তো তাজ হোটেলটাকে দেখাচ্ছি। আর এখানে বোটিং চলছে, বিভিন্ন ধরনের বোট, নৌকা, লঞ্চ বিভিন্ন ধরনের চলছে। 2008 সালের 26শে নভেম্বর এই স্থানেই প্রথম প্রবেশ করেছিল পাকিস্তান থেকে জলপথে কয়েকজন কুখ্যাত জঙ্গি। মুম্বাইতে 10টিরও বেশি স্থানে ধারাবাহিকভাবে গুলি চালানো এবং বোমা বিস্ফোরণ করেছিল 26শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত। সন্ত্রাসবাদীরা করাচি বন্দর থেকে যাত্রা শুরু করে তারা গভীর সাগর পর্যন্ত একই জাহাজে ছিল। এরপর তারা একটি মাছ ধরার নৌকাকে ছিনতাই করে এবং মুম্বাই উপকূলে এসে নাবিককে হত্যা করে।
ফটোশ্যুট করার জন্য কিন্তু বেস্ট জায়গা হচ্ছে এইখানটা, দারুণ জায়গাটা ফটোশ্যুট করার জন্য, এবং পরিবেশটা বেশ সুন্দর। যদিও মুম্বাই গরম, মুম্বাই কিন্তু ঠান্ডা পড়ে না, সব সময়ই গরম, তবে শীতকালটা একটু আরামদায়ক। তো এখন আজকে অক্টোবরের 20 তারিখ, এই অক্টোবরের 20 তারিখেও বেশ যথেষ্টই গরম আছে এবং ঝলমলে আকাশ। আশা করি মুম্বাই দর্শন আপনাদেরকে সব ঠিকঠাক এবং ভালোভাবে দেখাতে পারবো। দেখা যাক কীভাবে ওনারা ঘোরান। আমরা দেখেছি, আগেও ঘুরেছি, তো বেশ ভালো লাগে। এই বাসেতে কিন্তু মুম্বাই দর্শন 250 টাকা টিকিটের বিনিময়ে আপনারা এই মুম্বাই দর্শন করতে পারবেন। 250 টাকা, মাত্র 250 টাকা সারাদিন গাড়ি ভাড়া। গেটওয়ে অফ ইন্ডিয়া, সামনেই হচ্ছে এই গেটওয়ে অফ ইন্ডিয়া, আর তার পাশেই হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বেশি দামি হোটেল, সবচেয়ে দামি হোটেল তাজ হোটেলের সামনে আছি। দারুণ জায়গা। এই তাজ হোটেলে জীবনে যদি একবার থাকতে পারতাম, শখ ছিল, কিন্তু শখ থাকলেই তো হয় না, মানুষের জীবনে বহু কিছু শখ থাকে। যেমন আমার গোটা বিশ্ব পরিভ্রমণ করার শখ আছে, তো মোটামুটি ভারতবর্ষটা প্রায় ঘুরে ফেলেছি, সমস্তটাই ঘুরে ফেলেছি। তেমনি আমার স্বপ্ন হচ্ছে এই তাজ হোটেলে একটা রাত থাকবো আর কি, ওয়ান নাইট থাকবো, কিন্তু সেই তো ইচ্ছা সবার জন্য পূরণ হবে না, প্রচুর অত টাকা আমার কাছে নাই। তো দারুণ হোটেল, যাই হোক পাশ থেকেই আমরা দূর থেকে এই হোটেলটা দেখি। 26/11 এই মুম্বাইয়ের সন্ত্রাসবাদী হামলায় 164 জন নিহত ও কমপক্ষে 308 জন আহত হন। এই হামলার পরে স্বীকার করে নেন পাকিস্তানের ISI সংস্থা। জীবিত অবস্থায় ধৃত একমাত্র জঙ্গি আজমল কসাব জেরার মুখে স্বীকার করে জঙ্গিরা ছিল পাকিস্তানি সংগঠন লস্কর-ই-তাইবারের সদস্য। 2010 সালে 6 মে একটি বিশেষ আদালত 5টি অপরাধের জন্য কসাবকে ফাঁসি দেয়। রাইডিং, বিভিন্ন ধরনের স্পিড বোট, লঞ্চ, নৌকা, বিভিন্ন ধরনের বোট আছে, এখানে রাইডিংয়ের ব্যবস্থা আছে, রাইডিং করতে পারা যায় এখানে আছে, এবং প্রচুর জাহাজ, বিভিন্ন ধরনের জাহাজ এখানে কিন্তু আছে। দারুণ লাগছে জায়গাটা, প্রচুর লোকের সমাগম আছে এখানে। চলুন এবার গেটওয়ে অফ ইন্ডিয়াটাকে আপনাদেরকে ভালো করে দেখায়। আমরা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে ভুল করে থাকি, বেশিরভাগ লোকে ভুল করে থাকে যে
আসলে ইন্ডিয়া গেট আর গেটওয়ে অফ ইন্ডিয়া দুটো কিন্তু দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা। গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাই অবস্থিত, আর ইন্ডিয়া গেট হচ্ছে দিল্লিতে অবস্থিত, ওল্ড দিল্লি। তো সুতরাং এই দুটো অনেকেই ভুল করে থাকে। আমরা দেখাচ্ছি এখন গেটওয়ে অফ ইন্ডিয়া। আপনারা যদি এখানে বেড়াতে আসেন দেখতে পাবেন এদিকে তো আছে গেটওয়ে অফ ইন্ডিয়া আর আছে মুম্বাই বন্দর। আর এখানে যে দুটো হোটেল দেখতে পাচ্ছেন, একটা তাজ হোটেল তো সবাই জানে, এটা তাজ হোটেল, এটা হচ্ছে ওল্ড তাজ হোটেল। আর পাশে যে একটা বড় বিল্ডিং, 25 তলা বিল্ডিং, এই 25 তলা বিল্ডিংটা হচ্ছে নিউ তাজ হোটেল। এটা হচ্ছে নিউ তাজ হোটেল আর এটা হচ্ছে ওল্ড তাজ হোটেল। আমাদের যে মুম্বাই যে হামলাটা হয়েছিল এই তাজ হোটেলেই হয়েছিল, অর্থাৎ ওল্ড তাজ হোটেলই হয়েছিল। দারুণ দুটো পাশাপাশি হোটেল, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। এলে কিন্তু এখানে ঘোরা মাস্ট। ইন্ডিয়া গেটওয়ে অফ ইন্ডিয়া কিন্তু মুম্বাই ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন, এটা ঘুরতেই হবে। আর এখানে তো আছেই, এই হচ্ছে নিউ তাজ হোটেল, এটা হচ্ছে ওল্ড তাজ হোটেল। পিছনে চলে এলাম আমরা গেটওয়ে অফ ইন্ডিয়ার পিছনে। এই পিছন থেকে কিন্তু প্রচুর ট্রলার, জাহাজ দেখা যাচ্ছে। অনেক জাহাজ আছে, ট্রলার আছে এবং নৌকা আছে, বিভিন্ন ধরনের ট্রলার আছে এবং ওয়াটার অ্যাক্টিভিটি এখানে কিন্তু বেশ হচ্ছে। অনেকজন এখানে নৌকা রাইড, ট্রলার, লঞ্চ, স্পিডবোট, বিভিন্ন ধরনের কিন্তু এখানে অ্যাক্টিভিটি আছে। এই জায়গা থেকে তাজ হোটেলটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এই তাজ হোটেল, ওল্ড তাজ হোটেল, নিউ তাজ হোটেল দুটোকেই বেশ ভালো লাগছে। আর সবচেয়ে সমুদ্রের ভিউ, এখানে কিন্তু যে সমুদ্রটা জলটা কিন্তু ঢেউ নাই, এখানে একবারে জল একবারে পুরো স্থির স্থির একদম। চলুন এবার ওই সাইডে যাই, আমরা ওই সাইডে যেয়ে দেখি কি আছে। যারা বোট রাইড করছে, লঞ্চে ঘুরছে, বিভিন্ন ধরনের ঘুরছে, ওয়াটার অ্যাক্টিভিটি করছে, তারা এই জায়গা দিয়ে যাচ্ছে। তাদের এন্ট্রি হচ্ছে এই সাইডে। এই সাইডে হচ্ছে বোট রাইডের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে লঞ্চে উঠছে। মুম্বাইয়ে শীত পড়ে না, প্রায় সব সময় মুম্বাইয়ে থাকে গরম আবহাওয়া। এজন্য ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মুম্বাই ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এখন জেনে নেব মুম্বাইয়ে কী কী দেখবেন। মুম্বাইয়ে প্রচুর দর্শনীয় স্থান আছে। এদের মধ্যে প্রধান হলো গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ হোটেল, এলিফ্যান্টা দ্বীপ, হাজি আলি দরগা, জুহু বিচ, হ্যাঙ্গিং গার্ডেন, মিউজিয়াম এবং ছত্রপতি টার্মিনাল। যাই একটু তাজ হোটেলের কাছাকাছি, যেখানে প্রচুর পায়রা উঠছে, দেখাচ্ছি আপনাদেরকে।
তাজ হোটেলের অনেক কাছাকাছি এসেছি। ইন কেমন লাগছে এই তাজ হোটেলে? ভালো লাগে। গেট অফ ইন্ডিয়া, তুমি ইন্ডিয়া গেটও দেখেছো আবার গেট অফ ইন্ডিয়াও দেখেছো, কোনটা ভালো লাগছে? গেট অফ ইন্ডিয়া। গেট অফ ইন্ডিয়া সবচেয়ে ভালো। ও তাজ হোটেলের এই জায়গাটা সকাল এবং বিকাল কিন্তু ভ্রমণের পক্ষে খুব উপযুক্ত, খুব সুন্দর জায়গা এবং ঘোরার মতো জায়গা, দারুণ লাগবে আপনাদের। ঘন্টাখানেক সময় যে কোন দিকে চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না, এতটাই সুন্দর এই জায়গাটা। এদিকে অনেক কিছু দেখতে পাবেন, দুটো তাজ হোটেল দেখতে পাবেন, বন্দর দেখতে পাবেন। মুম্বাই কিভাবে আসবেন? মুম্বাই ট্রেনে অথবা প্লেনে যেতে পারেন। ট্রেনে যেতে চাইলে সবচেয়ে ভালো ট্রেন হলো হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস। এটি সোম, মঙ্গল, বুধ ও শুক্রবার সকাল 5টা 45 মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরদিন সকাল 8টা 15 মিনিটে মুম্বাই সিএসএমটি স্টেশনে পৌঁছায়। সময় লাগে 26 ঘন্টা 30 মিনিটের মতো। এছাড়া আছে গীতাঞ্জলি এক্সপ্রেস, মুম্বাই সিএসএমটি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া মুম্বাই সিএসএমটি মেল, মুম্বাই এলটিটি এক্সপ্রেস, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এই সমস্ত ট্রেনগুলিতেও মুম্বাই আসতে পারেন। সময় লাগে 32 ঘন্টা থেকে 38 ঘন্টার মতো। তারপর তাজ হোটেলের ভিতরে যাব। তাজ হোটেলের ভেতরে যাবে? কিন্তু তাজ হোটেলের ভেতরে যাওয়ার জন্য তো আমার অত টাকা নাই, কি করব? টাকা কোথায় পাবো? এত টাকা পাবো কোথা থেকে? আমি জানি না। তুমি জানো না? না, আমি যাব। তাজ হোটেলের থেকে ভেতরে ঢোকার মতো আমার টাকা নাই। কত টাকা আছে? হ্যাঁ, অত টাকা নাই। তুমি টাকা দেবে আমাকে, তাহলে আমি যাব। আমার কাছে টাকা নেই। তোমার কাছে টাকা নাই? তাহলে তো যাওয়া হবে না। হ্যাঁ, না। অবস্থিত তাজ হোটেল, দুটো তাজ হোটেল। আর বাঁ দিকে আমি দেখাচ্ছি, বাঁ দিকটা হচ্ছে বোটিং পয়েন্ট। সেই বোটিং পয়েন্টের কাছাকাছি দেখাচ্ছি। গেট অফ ইন্ডিয়া, তাজ হোটেল
আরব সাগর বন্দর, আরব সাগরের যে মুম্বাই বন্দর, সেই বন্দর দেখা হলো, সবই দেখা হলো। এবারে আমরা যাই। 10:40-এর মধ্যে ওনারা চলে যেতে বলেছেন, বাস ছাড়বে 11টার সময়। আমরা 10:45 বেজে গেছে, 10:45-এ আমরা বের হচ্ছি। চলুন বাসে চাই, বাসে যেয়ে বাসে চেপে তারপর পরবর্তী গন্তব্যগুলো দেখাবো আপনাদেরকে। সমস্ত কিছু কী কী দেখাচ্ছে সব দেখাবো। এই যে বাসটা লেখা রয়েছে অঞ্জলি, এই বাসটাই হচ্ছে আমাদের মুম্বাই ট্যুরের সাথী, পুরো মুম্বাই ট্যুর ঘুরে দেখাবে। এই যে এই বাসটা 2x2 বাস, বাসের টিকিট সিস্টেম হচ্ছে 2x2 অঞ্জলি। ভেতরের সিটগুলোকে আমি দেখাচ্ছি, ভেতরগুলোকে দেখাচ্ছি। মুম্বাই দর্শন 11টা থেকে শুরু হওয়ার কথা, এইমাত্র গাড়ি ছাড়ছে, এখন বাজছে 11:10। 11:10-এ এখান থেকে গাড়ি ছেড়ে দেখা যাক কোন রুটে যায়। जो आपने पेमेंट दिया बस में बैठ के घूमने का किराया पे कर दिया, गवर्नमेंट प्लेसेस पे टिकट लगता है, टिकट निकाल के जाना है प्लेस घूमने। तो इस आर्ट गैलरी के अंदर जाने के लिए टिकट फ्री ऑफ कॉस्ट है। इसी के आगे प्रिंस ऑफ वेस्ट म्यूजियम, जिसके अंदर 150 रुपये म्यूजियम में आधे से ज़्यादा चीज़ का काम कर रहा है, पैसा वेस्ट है। आधा घंटा 10 मिनट टॉयलेट वॉशरूम कैंटीन, नीचे उतरने के बाद थूकना, गंदगी कचरा नहीं करना, चॉकलेट खाते उसका पन्नी में। মুম্বাই দর্শনের আমাদের সবচেয়ে প্রথম পয়েন্ট জাহাঙ্গীর আর্ট গ্যালারি। এই হচ্ছে জাহাঙ্গীর আর্ট গ্যালারি। ধরুন ভেতরে টিকিট কাউন্টারে কত টিকিট যে দেখি। জাহাঙ্গীর মিউজিয়াম আমরা দেখলাম। জাহাঙ্গীর মিউজিয়ামে জাহাঙ্গীর মিউজিয়াম এবং পিকচার গ্যালারি, প্রচুর বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ছবি আঁকা আছে, এখানে আঁকা দেওয়া আছে, কিন্তু সেই সমস্ত ছবি আমাদের বোধগম্য হলো না, বোঝা গেল না। ছবি দেখতে ভালো লাগছে, কালারফুল ছবি, বিভিন্ন ধরনের ছবি এঁকেছে, কিন্তু বোঝা গেল না। এই আর্ট গ্যালারির পাশে বিভিন্ন ধরনের ছবি আপনারা কিনতে পারবেন। এখানে অনেক ছবি বিক্রি হচ্ছে, 150, 200, 400, 500, 1000, 2000 বিভিন্ন দামের ছবি বিক্রি হচ্ছে এখানে। আমরা জাহাঙ্গীর যে জাহাঙ্গীর আর্ট গ্যালারি দেখার পর আমরা চলে এলাম ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয়ে।
জাহাঙ্গীর আর্ট গ্যালারি এবং মিউজিয়াম পাশাপাশি অবস্থিত, এবং তার রাস্তার বিপরীত দিকে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বড় বিল্ডিংটা আসলে যে হোমি জাহাঙ্গীর ভাবা স্টেট ইউনিভার্সিটি মুম্বাই। বিল্ডিং দেখা যাচ্ছে, সেই বাঁ দিকে বিল্ডিংটা হচ্ছে সচিবদের বাড়ি। তারপর যে বিল্ডিংটা সেটা মন্ত্রীরা, বিভিন্ন মন্ত্রীরা, এখানকার যে মহারাষ্ট্রের মন্ত্রীরা, সেই মন্ত্রীরা এখানে থাকে। आदमी के मरने के तारीख थी 12 और महीना था 3 मार्च में धमाके हुए थे। एयर इंडिया का सेंटर ऑफिस है, LIC का भी हेड ऑफिस मेन वही है। যে বাঁ দিকে যেটা আছে সেটা ভারতের এয়ার ইন্ডিয়া সেন্ট্রাল অফিস হচ্ছে এই। सब बंदे की यहाँ पे देखे 2 बम, 2 में से 1 बम फट गया, 1 फटने का बाकी है, बाकी पब्लिक बैठ के वेट कर रही है, दूसरा बम कोई फटेगा। और इसी बिल्डिंग के देखिए पीछे बाजू में, इस बिल्डिंग के पीछे देखिए ऊँची सी बिल्डिंग लिखा ट्राइडेंट, ये ओबराय होटल। तो पाकिस्तान के जो मेहमान जो दिवाली मनाने आए थे, इसी होटल में दिवाली मनाने आए थे। हमको भी आना है, सभी को शाम को चाय पीने के लिए, शाम को चाय पीने आना कि नहीं आना है? आने की इच्छा होगी, इतना खुश मत होई है। ऑर्डर में दूंगा, बिल जाके भरना पड़ेगा आप लोगों को। बहुत ही सस्ती चाय मिलती है वहाँ पे, पूछोगे नहीं कितने की मिलती है? सिर्फ 700 रुपए की मिलती है। अभी इसमें GST बाकी है। GST का मतलब समझे क्या? कुछ नया बता रहा हो, सिखा रहा हो, सीख लो, समझ लो। हमारे गाइड ने बताया था GST का मतलब है गाइड सर्विस टैक्स। इसका मतलब भी आगे समझोगे, आधे समझे हुए, आधे समझने के बाकी समझ जाएगी। गाड़ी एंटर हो चुकी है मरीन ड्राइव। চলে এলাম আমরা পরবর্তী গন্তব্যে। মুম্বাই দর্শনের পরবর্তী গন্তব্য হচ্ছে এই মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ দিয়ে অনেকটাই রাস্তা এগিয়ে এসছে। আমি এই মেরিন ড্রাইভটা দেখাচ্ছি। মেরিন ড্রাইভের এই মেরিন ড্রাইভ কিন্তু খুব বিখ্যাত, মানে মুম্বাই দর্শনে যারা আসেন তারা কিন্তু এই মেরিন ড্রাইভ অবশ্যই ঘুরে বেড়ান। বিকালবেলায় এখানে মেরিন ড্রাইভ কিন্তু খুব সুন্দর পরিবেশ। এখন 12টা বাজছে, দুপুর 12টার সময় এরকম মেরিন ড্রাইভে গরম অবস্থাতে খুব কষ্ট লাগছে, যদিও তবুও কিন্তু বেশ ভালো লাগছে জায়গাটা। বিকালবেলা বা সন্ধ্যাবেলা এখানে মেরিন ড্রাইভের পাশ দিয়ে কিন্তু বহুজন হাঁটে। মুম্বাই মেরিন ড্রাইভ কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর পাথর দিয়ে তৈরি করা হয়েছে। উপরে বড় বড় পাথর আছে আর বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। মুম্বাইয়ের মেরিন ড্রাইভ কিন্তু ভীষণ বিখ্যাত, মানে ভীষণ সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। মানে আপনারা বেড়াতে এলে অবশ্যই মুম্বাই মেরিন ড্রাইভ অবশ্যই আসবেন, দারুণ লাগছে। মেরিন ড্রাইভটা এত সুন্দর লাগছে।
ভীষণ সুন্দর। যদি সুযোগ পাই আমি আসবো, বিকালের দিকে আসবো বা সন্ধ্যার দিকে আসবো যদি সুযোগ পাই। মেরিন ড্রাইভ কিন্তু এখানে সময় কাটার জন্য, রাত্রে সময় কাটার জন্য ভীষণ উপযুক্ত জায়গা, দারুণ ভালো সময় কাটবে। এত সুন্দর জায়গা এবং এখানে বিকাল বা সন্ধ্যার দিকে বেশ হাওয়া দেয়। সেই মনোরম হাওয়াতে এই মেরিন ড্রাইভের মধ্য দিয়ে হাঁটা বেশ ভালো লাগবে কিন্তু। দারুণ জায়গাটা। এবং এখানে খুব বেশি বড় বড় ঢেউ নাই যে ভীষণভাবে আছড়ে পড়ছে তা নয়। বেশ আরব সাগরের সুন্দর স্বচ্ছ জলে এইরকম পাশ দিয়ে যে হাঁটা বেশ ভালো লাগবে কিন্তু, বেশ ভালো লাগছে। দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর। ফটোগ্রাফি আমরা ইউটিউবে বা বিভিন্ন জায়গা থেকে দেখেছি। এই মেরিন ড্রাইভ কিন্তু বেশ সুন্দর জায়গা। মেরিন ড্রাইভের সুন্দর বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আরব সাগরের উত্তাল সমুদ্র, পরিষ্কার স্বচ্ছ জল, দারুণ লাগছে জায়গাটা। মেরিন ড্রাইভের জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর এদিক দিয়ে বড় বড় বিল্ডিং। আমাদের এই মেরিন ড্রাইভ দেখার জন্য মাত্র 20 মিনিট টাইম দেওয়া হয়েছে। তো এই 20 মিনিটে মেরিন ড্রাইভ দেখা হয় না, আসলে হাঁটতে হবে। হাঁটলে এখানে বেশ ভালো লাগবে। তো চলুন, 20 মিনিট হয়ে গেছে, মেরিন ড্রাইভ দেখা কমপ্লিট। এর পরবর্তী গন্তব্যে যাব। মুম্বাইয়ের বাকি দর্শনীয় পয়েন্টগুলি দেখাবো পরবর্তী পর্বে। আজ এ পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।